ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়বে ভারতে। মধ্যপ্রাচ্যের সংঘর্ষের ধাক্কায় কমছে টাকার দাম। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে হু হু করে চড়ছে অপরিশোধিত তেলের দাম। অর্থনীতিবিদরা বলছেন, এই সংঘাত চলতে থাকলে ভবিষ্যতে সংকটের সম্মুখীন হতে হবে আমাদের দেশের আম জনতাকে। ইরান ইসরায়েলের ধুন্ধুমার যুদ্ধের জেরে আতঙ্ক এবার অর্থনীতির আকাশেও, সেখানেও সংকটের সাইরেন। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতেই আবারও আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম, আর সেই প্রভাব সরাসরি পড়তে পারে আমাদের দেশে। ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে তেল কেনে ভারত। যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 7% বেড়েছে। যুদ্ধ চললে মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদনও হ্রাস পাবে, ফলে তেলের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে যুদ্ধের খাড়া ভারতের ওপর নেমেছে দুদিক থেকে। একদিকে যেমন তেলের দাম বাড়ছে, তেমনই কমছে টাকার দাম। ডলারের নিরিখে টাকার দাম গত কয়েকদিন ধরে নিম্নমুখী, ফলে আন্তর্জাতিক বাজারে আমদানি খরচ বাড়ছে ভারতের, যার নিটফল উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং মূল্য বৃদ্ধি। এই পরিস্থিতি চলতে থাকলে ভারতের অর্থনীতিতে ধাক্কা লাগবে বলেই আশঙ্কা। দুটি জিনিস হচ্ছে, এক হচ্ছে তেলের দাম বাড়ছে, একদিকে টাকার অবমূল্যায়ন হচ্ছে, এবং দুটি ক্ষেত্রেই আমরা দেখব যে এইটা টাকার অবমূল্যায়ন এবং বিশেষ করে তেলের দাম বাড়া দুটোই আমাদের পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন আমাদের দেশে কিন্তু বাড়িয়ে দেবে। তেলের দাম বৃদ্ধি বা উৎপাদন খরচ বৃদ্ধি মানে মূল্য বৃদ্ধি, যার ছ্যাঁকা লাগবে আমজনতার হাতে। যুদ্ধ চলতে থাকলে বিশ্বজুড়ে উৎপাদনও সংকুচিত হবার ভয় থেকেই যায়। সব মিলিয়ে সমস্যা সেই অর্থনীতিতেই। মূল্য বৃদ্ধি আমরা সহ্য করলেও যেটা হবে যে পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায়, আমাদের যে উৎপাদন সেটা কিন্তু সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি, অন্যদিকে উৎপাদন সংকোচন, এবং সেখান থেকে একটা ভবিষ্যতে এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা একটা সংকটের সম্মুখীন হতে পারব। এর পাশাপাশি থেকে যাচ্ছে আরও কিছু সমস্যা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী, লোহিত সাগরের রাস্তায় বাণিজ্য বন্ধ থাকতে পারে। তেমন চললে সেই প্রভাব পড়বে ভারতের বাণিজ্যে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।